তো বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। 2024 সালে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করবে সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো। ভিডিও শুরু করার আগে এখানে আপনাদেরকে ছোট্ট একটা কথা জানিয়ে রাখছি, আপনারা এখানে যে আইডেন্টি কার্ডটা ব্যবহার করবেন সেটাকে খুব সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে ফটো তুলবেন। ফটো তোলার সময় এটা আপনারা খেয়াল করবেন তার কোনো কোণা যাতে কেটে না যায়। তো বন্ধুরা, এইসব সেটিং যদি আপনাদেরকে জানতে হয় বা শিখতে হয় তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা। তো বন্ধুরা, আমি সরাসরি আমার মোবাইল ফোনের মধ্যে পৌঁছে গেছি। তো এখানে আমি সবার প্রথমে আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আসার পরে নিচের দিকে এই যে আর্ন বলে অপশান দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ট্যাপ করব। এর মধ্যে ট্যাপ করার পরে দেখুন এইখানে আমার $10 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই $10 কমপ্লিট হওয়ার পরে গুগলের তরফ থেকে একটা মেল আসবে আপনার কাছে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে ওটাকে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য। যদিও দুদিন আগে আমার কাছে মেলটা এসে গেছে, চলুন আপনাদেরকে ওই মেলটা দেখিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, আমি জিমেলটাকে ওপেন করে ফেলেছি। ওপেন করার পর দেখুন এখানে এই যে মেলটা দেখতে পাচ্ছেন এই মেলটা আমার কাছে এসেছে 23 তারিখে। তো আমি এই মেলটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। যখন আপনার $10 কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকম ধরনের একটা মেল আপনার কাছে আসবে। তো এই মেলটা আসার পরে তারপরেই কিন্তু আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি। তো এটা ওপেন করার পরে এখানে এই যে থ্রির চিহ্নটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি আমি। এটা ট্যাপ করার পরে নিচের দিকে এই যে ডেস্কটপ ভার্সন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি টিক মার্ক করে নিচ্ছি। এটা টিক মার্ক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফোনটা কম্পিউটার ভার্সন হয়ে গেল। তো এবার আমি এখানে সার্চ করে নেব অ্যাডসেন্স। এটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এরম একটা পেজ খুলে গেল। এখানে আমি এই যে অপশানটা আছে এটাকে আমি ট্যাপ করে নিচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা আগে থেকে জানিয়ে রাখছি, যেহেতু এই অ্যাকাউন্টটা আমার আগে থেকে ক্রিয়েট করা আছে তো যার জন্য আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সরাসরি আমি প্রবেশ করে গেছি। যদি আপনারা নতুন হয়ে থাকেন, যদি আপনি নতুনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তো সবার প্রথমে আপনাকে এটাকে লগ ইন করতে হবে। মানে আপনি যেই জিমেল আইডি দিয়ে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছিলেন তো সেই আইডিটাকে দিয়ে এবং তার পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে এসে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে। তারপরে আপনারা এই পেজটার মধ্যে এসে পৌঁছাবেন। তো এই পেজটা আসার পরে উপর দিকে কোণের দিকে এই যে থ্রির চিহ্নটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে দেখুন এইখানে একটা পেমেন্ট বলে অপশান দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে দেখুন এখানে আরও দুটো অপশান খুলে গেল। আমি যেহেতু ভেরিফাই করতে চাইছি যার জন্য আমি এই সেকেন্ড অপশানটাকে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। আর এইখানটাকেও দেখুন আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য বলছি। তো পাশে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। তো এই পেজটা আসার পরে এখানে আপনারা অতি অবশ্যই একটা জিনিস চেক করে নেবেন, আপনারা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছিলেন তখন যে নাম ঠিকানা যে লিখেছিলেন সেটা সঠিক আছে কি না সেটা আপনারা অতি অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। তার জন্য আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তো এখানে যদি আপনার মনে হয় যে আপনার নামে কিছু ভুল আছে বা আপনার অ্যাড্রেসে কিছু ভুল আছে বা আপনি হয়তো কোনো জিনিস চেঞ্জ করতে চাইছেন তো আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই দেখুন এখান থেকে আপনি নামটা যদি মনে করেন ভুল আছে চেঞ্জ করতে পারবেন, যদি আপনার অ্যাড্রেসে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি কিছু চেঞ্জ করার থাকে তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। আর এখানে দেখুন কী কী অপশান দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড,
অ্যান্ড ভোটার কার্ড, এই 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি আপনার কাছে থাকে তো সেটা দিয়ে আপনি এটাকে ভেরিফাই করে নিতে পারবেন। তো এরপর আমি এটার মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল। আর এখানে দেখুন দুটো অপশান দিয়েছে। এখানে যে লিগেল নেম, মানে আপনার যে অরিজিনাল যে নাম যেটা আছে ওটা এখানে লিখবেন, মানে যেই নামটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে লিখেছিলেন তো সেই নামটা এখানে লিখতে হবে। আর আপনি কী দিয়ে আপনি ভেরিফাই করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সর্বপ্রথম আমি নামটা লিখে নিচ্ছি। দেখুন নামটা এখানে এসে গেছে, এটাকে আমি ট্যাপ করে দিলাম। যেহেতু আমি ভোটার কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করতে চাইছি যার জন্য এই ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। ভোটার কার্ডটা সিলেক্ট করার পরে এখানে দেখুন দুটো অপশান শো করছে, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডে আপনি ফ্রন্ট সাইডের ফটোটা আপলোড করবেন, আর ব্যাক সাইডে আপনি ব্যাক সাইডের ফটোটাকে আপলোড করবেন। তো এটা আপলোড করার আগে আমি আপনাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে রাখছি যে আপনারা যখন ফটোটা এখানে আপলোড করবেন সেই ফটোটার মধ্যে যাতে কোনো কোণা যাতে কাটা না যায়, চারদিকে 4টে কোণ যাতে সমান সমান থাকে। এবং আপনারা যখন ফটো তুলবেন ওই ভোটার কার্ডটাকে বা প্যান কার্ডটাকে তুলবেন তার মধ্যে যাতে অতিরিক্ত লাইট যাতে না পড়ে, তোলার সময় অতি অবশ্যই আপনারা খেয়াল করবেন ফটোটা 4টে কোণা যাতে সমান সমান থাকে, কোনো কোণা যাতে কেটে না যায়। এবং আপনারা কিন্তু ফ্ল্যাশ মেরে ফটো তুলবেন না, ফ্ল্যাশের আলো যদি পড়ে তো সেখানে লেখা কোনো পরিষ্কারভাবে বোঝা যায় না। তো সেই কারণে কিন্তু অনেক সময় আপনাদের এটা রিজেক্ট করে দেবে ওরা। তো আপনারা পরিষ্কারভাবে ফটোটা তুলবেন, তারপরেই আপনারা এখানে আপলোড করবেন। তো আমি এখানে এক এক করে ফটোগুলো আপলোড করে দিচ্ছি। এই ওপরের আপলোডটায় ট্যাপ করলাম। আপনার নেট যতটা ফাস্ট হবে ততটা ফাস্ট কাজ হবে। দেখুন এটা আপলোড হয়ে গেল। এবার আমি ব্যাক সাইডটাকে আপলোড করছি। আবার আপলোডে ট্যাপ করলাম, আবার মিডিয়া প্রকারে গেলাম, তারপর আমি ব্যাক সাইডটাকে ট্যাপ করে দিলাম। দুটো ফটোখান আপলোড হয়ে গেল। হওয়ার পরে এই নেক্সট অপশানটার মধ্যে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে এখানে এই যে অ্যাড্রেস যেটা আছে এখানে আপনি সেম যেই অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা দেখুন এখানটা করে শো করছে। তো এর মধ্যে আমি ট্যাপ করলে অ্যাড্রেসটা এখানে ফিল আপ হয়ে যাবে। বা যদি শো যদি না করে তো আপনাকে এখানে হাতেই লিখতে হবে অ্যাড্রেসটাকে, যেই অ্যাড্রেসটাতে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই সেম টু সেম অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। অ্যাড্রেসটা ফিল আপ করার পরে নিচের দিকে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে এটাকে আমি সাবমিট করে দেবো। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদের সমস্ত কিছু যদি ঠিকঠাক যদি থাকে তো সঙ্গে সঙ্গে এটা ভেরিফাই হয়ে যায়। এবং আপনাদের যদি ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে তাহলে ওটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে যাবে, একটু সময় লাগবে। দেখুন আমার কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল বলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল। তো এবার আমি এটাকে ওয়েট করে দিচ্ছি। এখান থেকে ব্যাকে যাচ্ছি আমি। আবার আমি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি। পেমেন্ট অপশানে গিয়ে ভেরিফিকেশন চেক, তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখুন এখানে সম্পূর্ণ লিখে দিয়েছে কমপ্লিট। তো বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজে আপনাদের নিজেদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আইডেন্টি ভেরিফাই করে নিতে পারবেন। এই পেজটা আসার পরে ওপর দিকে দেখুন এই নোটিফিকেশানটা কিন্তু এখনও পর্যন্ত শো করছে। তো এটা ভয়ের কোনো কারণ নেই, এটা কিন্তু অটোমেটিকভাবে চলে যাবে। তো বন্ধুরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফিকেশান এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা বোঝালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবারও দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।